অকাদ খাবা মান দাসাহা। আপনার যদি হৃদয়টি পরিশীলিত না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে আপনি সফলতা পাবেন না। আমি একজন পুলিশ অফিসার হিসাবে আমার ইউনিটে যখন আমি বসি আমার চেয়ারে, তখন আমি দেখতে পাই হুজুর অ্যাভারেজ 2-5টা তো অভিযোগ আসেই, ভাই তার বোনের অংশটি দিচ্ছেন না। একেবারেই মানে গোল জামা গায়ে দিয়ে চলে আসছে। আল্লাহর নবী বলেছে, তুমি গোড়ালি আর হাঁটু এর মাঝখানে অন্তত পক্ষে নেসপে শাক পর্যন্ত কাপড় পরো, গোড়ালি এবং হাঁটুর মাঝ বরাবর কাপড় পরো। উনি একেবারে গোড়ালি পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন। ও বেশি বড় আল্লাহওয়ালা হয়ে গেছে যে দরবারে বসা হলো। বোন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে স্যার, আমার 10 কাঠা জায়গা পাবো, আমার ভাই আমারে অল্প কটা পয়সা দিয়ে তালিবালি করে ওটা লিখে নিয়েছে। আপনাকে বোনের হকটি আদায় করতে হবে, এটা তো ফরজ। এটা কি কোনো দয়া? তো কেন এটা করেন? কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে আপনাকে 300 মার্কের পরীক্ষা দিতে হবে জনাব। আপনি আমাকে পুলিশ অফিসার হিসেবে মনে করবেন না। এখানে স্টেজে যারা আছেন তাদের থেকে আমার 4 গুণ বেশি লেখাপড়া, 4 গুণ বেশি লেখাপড়া। আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফাসসির, আমি একজন আদিব, আমি জেনারেল মাস্টার্স, আবার LLB। আমি পুলিশের চাকরি করছি এ কারণেই যে এটা নাজাতের একটা চমৎকার একটি ওসিলা, আবার জাহান্নামে যাওয়ার রাস্তাটিও অনেক চওড়া। এই জায়গাটি থেকে আমি চ্যালেঞ্জ করেছি, আমার নিয়ত যে এই পেশায় থেকে আল্লাহকে রাজি খুশি করানো যায় কি না। আমি আজকে 30টি বছর সেই চেষ্টাটি করতেছি। আমি জোরে কথা বলি না, কিন্তু নীতিতে আমি বড় কঠিন। আপনার যে কোনো বিষয়ে আমি আলোচনা মনোযোগ দিয়ে শুনবো। আপনার মধ্যে ইসলাহ বাইনান নাস